মৃত্যুর দুয়ার থেকে কাউকে বাঁচাতে আপনিও কিছু বিষয় জেনে তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারেন। কারণ এই ভিডিওতে এমন এক মৃত্যুর পথযাত্রী কিভাবে অন্যের সাহায্যে নিজের জীবন ফিরে পেল তারই বাস্তব চালচিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সবকিছুর উপরেই মহান আল্লাহ তাআলা, আর আমরা তো উসিলা মাত্র। বন্ধুরা, এই ভিডিওটি না টেনে পূর্ণাঙ্গভাবে দেখার অনুরোধ রইল। এসপেকিয়া। বন্ধুরা, আজকে আমরা এসপেকিয়ার শব্দ বাক্যের সাথে পরিচিত হব। তার আগে বলে নেই, খাওয়ার সময় তাড়াহুড়ো করে অনেকের গলায় খাবার আটকে যায়। অনেক ক্ষেত্রে গলায় খাবার আটকে গেলে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। ভারতীয় বায়ুসেনার প্রথম বাঙালি এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় 1960 সালে জাপানের টোকিওর এক রেস্টুরেন্টে খাওয়ার সময় গলায় খাবার আটকে গিয়ে মারা যান। মূলত শ্বাসনালীতে কিছু আটকে গেলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, যাকে বলা হয় এসপেকিয়া। শ্বাসনালীতে একেবারে বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্র, মস্তিষ্ক অক্সিজেনের অভাবে কাজ বন্ধ করে দেয়। বন্ধুরা, কিছুক্ষণ আগে লুঙ্গি পরিহিত সাদা শার্টওয়ালা ব্যক্তির সাথে যুবক বয়সী এক ছেলের সাথে হাতাহাতি হয়ে যায় এবং পরে সেটা মীমাংসাও হয়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার হাতে থাকা আপেল ফল, যেটা তাড়াহুড়ো করে খাওয়ার সময় তার গলায় মারাত্মকভাবে আটকে যায়, যেটা বেরো হচ্ছে না এবং ভেতরও ঢুকছে না। খাবার হোক বা অন্য কিছু, কারো শ্বাসনালীতে আটকে গেলে প্রথমে তার নিঃশ্বাসের কষ্ট হবে, কাশি, বুকের মধ্যে হাওয়ার শব্দ, বমি বমি ভাব, কথা বলতে না পারা, ঠোঁট নীল ও জ্ঞান হারানোর মতো সমস্যা হতে পারে। 7 থেকে 12 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু না করলে রোগীকে বাঁচিয়ে তোলা মুশকিল হয়ে যায়। মনে রাখবেন, খাবার আটকে গেলে পিঠে চাপড় মারলে তেমন কোনো কাজ হয় না। এর চেয়ে হেইমলিস ম্যানিউভার পদ্ধতিতে রোগীকে বিপদ থেকে বাঁচানো সম্ভব। এজন্য রোগীকে পেছন থেকে জড়িয়ে ধরুন, তার পেট ও পাঁজরের সংস্থলে 2 হাতে ধরে সজোরে ধাক্কা দিন। এতে আটকানো খাবার মুখ দিয়ে বেরিয়ে আসবে।